বনি ইসরাইলের যুগে দুই ব্যক্তি ছিল। তাদের একজন ছিল বিখ্যাত নেককার লোক, অন্যজন ছিল ফাসেক। নেককার লোকটি মারা গেলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানানো হলো যে সে জাহান্নামে আছে। তারপর ফাসেক লোকটি মারা গেলে তাকে ওহীর মাধ্যমে জানানো হলো সে জান্নাতে আছে। হযরত মূসা আলাইহিস সালামের মনের মধ্যে দ্বন্দ্ব ও সংশয় সৃষ্টি হলো। তিনি নেক লোকটির স্ত্রীর কাছে গিয়ে বললেন, তোমার স্বামী কেমন ছিল? স্ত্রী বলল, আপনি তো সবই জানেন, তিনি খুবই ইবাদত গুজার এবং সৎ লোক ছিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, তার বিশেষ কোনো বিষয় থাকলে বলো। স্ত্রী বলল, তিনি যখনই রাতের বেলা বিছানায় যেতেন তখনই বলতেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীন আমাদের জন্য খুবই মোবারক ও গুরুত্বপূর্ণ, যদি তা হক হয়ে থাকে। ফাসেক ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমার স্বামী কেমন ছিল? ফাসেক ব্যক্তির স্ত্রী জবাব দেয়, একথা সকলেই জানে, সে একজন পাপী এবং ফাসেক ছিল। কিন্তু রাতের বেলা শোয়ার সময় প্রায় তার মুখে এই কালিমাটি ধ্বনিত হতো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালহামদুলিল্লাহি আলা মা জাআ বিহি মূসা, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সেই দ্বীনের জন্য তার প্রশংসা করি যে দ্বীন নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। লক্ষ্য করুন, এই ফাসেক হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বীনের প্রতি কোনরূপ সংশয় সন্দেহ করেনি, পূর্ণ বিশ্বাস ও ইয়াকিনের সাথে কালিমা জপেছে। প্রতিবাদ হলো, কালিমা পাঠ তখনই কাজের আসবে যখন তা পূর্ণ বিশ্বাস ও ইয়াকিনের সাথে হবে। তাই যদি পরিপূর্ণ ইয়াকিন না থাকে তাহলে দিন রাত কালিমার রসে জবান সিক্ত করলেও কোনো কাজ হবে না। আর যদি কেউ একবার পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে কালিমা পাঠ করতে পারে আর তার উপরই মরণ হয়, তাহলে এই কালিমাই তাকে জান্নাতে নিয়ে যাবে।